পঠন পাঠনে তোমাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি আমাদের অ্যালজেব্রা বীজগণিতের দ্বিতীয় ক্লাস নিয়ে। চলো আগের দিন আমরা উচ্চঘাত থেকে নিম্নঘাত, নিম্নঘাত থেকে উচ্চঘাত এগুলো শিখেছিলাম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের অন্য অঙ্কগুলো করব। চলো, 1 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালিড ফর a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্যার দেখো তো, বলছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বলেছে। বলছে a এবং b এর কোন মানগুলোর জন্য এটা সত্য। আচ্ছা, অপশনটা আগে চেক করি তো কি কি দিয়েছে। ক্যান বি ট্রু অনলি ফর এ ফাইনাইট নাম্বার অফ সেট a কমা বি, মানে কিছু সংখ্যক a এবং b এর মানের জন্য সত্য। ক্যান নট বি ট্রু ফর এনি সেট অফ a কমা বি, a কমা b এর এরকম কোনো সেটের জন্য এটা সত্য নয়। ক্যান বি ট্রু ফর এক্স্যাক্টলি অন পেয়ার অফ a কমা বি, a কমা b এর কেবলমাত্র একটা জোড়ার জন্য এটা সত্য। ক্যান বি ট্রু ফর ইনফাইনাইট নাম্বার অফ a কমা বি, a কমা b এর অসংখ্য মানের জন্য এটা সত্য। চলো দেখি কি হবে। আচ্ছা স্যার, আমরা তো এটা আমাকে কোশ্চেনে বলেছে যে এটা সমান এটা হলে a কমা b এর কোন সেটের জন্য এটা সত্য হবে। আমি একটা জেনারেল, আমরা জানি না a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো ফর্মুলা। আচ্ছা এখান থেকে দেখো তো, এটা ফর্মুলা কিন্তু দেওয়া আছে এটা, তাহলে এটা থেকে এটা কখন সম্ভব? যখন এটা 0 হবে, 2ab পার্টটা 0 হবে, তাহলেই তো এটা হবে। এবার 2ab পার্টকে যদি আমাকে 0 বানাতে হয়, 2ab 2 তো 0 হতে পারে না, এটা কখন 0 হওয়া সম্ভব? যদি a 0 হয় বা b 0 হয়। দেখো দুটোর মধ্যে যে কোনো একটা যদি 0, দুটোই যদি 0 হয়ে যায় তাও হবে। যদি মিনিমাম একটা 0 হয়, যদি a 0 হয় তাহলে 0 ইন্টু b 0, যদি b 0 হয় তাহলে a ইন্টু 0 তাও 0। তাহলে এটা কখন সম্ভব? যদি এর মান যে কোনো মান আছে, এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, যা ইচ্ছা আছে, কিন্তু b 0 হয়ে গেছে। দেখো তো এটা সম্ভব। আচ্ছা আর কি স্যার, এর মান 0, b এর মান যা ইচ্ছা হোক না কেন, তাও এটা সত্য। ধরে নাও এর মান বসালাম 5, কিন্তু b 0, তাও তো টোটাল গুণফল 0 হবে, 5 ইন্টু 0। আবার বললাম এর মান 0, b এর মান যা ইচ্ছা হতে পারে, 2, 4, 5, 10, যা ইচ্ছা হোক, 0 ইন্টু সামথিং করলে তো 0ই আসবে। তাহলে এটা কার জন্য সত্য? এর a, 0 এরকম সেটের জন্য সত্য, 0, b এরকম সেটের জন্য সত্য। এই ক্ষেত্রে এর ভ্যালু যা ইচ্ছা তাই ধরতে পারি, 1, 0 হলেও সত্য, 2, 0 হলেও সত্য, 3, 0 হলেও সত্য, এরকম যা ইচ্ছা হোক তার জন্য সত্য। একই রকম ভাবে 0, b, b এর মান যাই হোক, 1, 2, 4, 5 যাই হোক, ইনফাইনাইট নাম্বার সবার জন্য সত্য। তাহলে আলটিমেট আমার কি দাঁড়ালো, যে কতগুলো এরকম সেট পাওয়া যাবে, ইনফাইনাইট নাম্বার সেট পাওয়া যাবে। তাহলে অপশন নাম্বার ডি স্যার, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন। ঠিক আছে, চলো চলে আসি পরের কোশ্চেন নিয়ে। কোশ্চেন নাম্বার 2 এ কি বলেছে? বলছে এ বি ইকুয়াল টু 10 অ্যান্ড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 29, দেন a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এটাও দেখো এনটিপিসি 2021-এর কোশ্চেন। কি বলেছে স্যার? এ বির ভ্যালু দিয়ে দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিয়েছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার চেয়েছে। আচ্ছা স্যার, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা জানি না a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, জানি তো। দেখো তো স্যার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 29, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গাতে আমি 29 লিখে দিলাম, মাইনাস 2ab পড়ে আছে, a বির ভ্যালু দেওয়া আছে 10, তাহলে 2 ইন্টু 10, 2 ইন্টু 10 করলে কত হবে? 20 হবে, 20, তাহলে 29 মাইনাস 20 করলে 9। আমার অপশন নাম্বার এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে। 3 নম্বর কোশ্চেন আছে। কি বলেছে স্যার? a ইকুয়াল টু 0.1 প্লাস রুট ওভার 0.9, b সমান 0.1 মাইনাস রুট ওভার 0.9, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার স্যার তোমার মনে হচ্ছে স্যার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাকে তো a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে,
তুমি চাইলে এই দুটোকে যোগ করে বা বিয়োগ করে এর ভ্যালু বের করে নিতে পারো, বি এর ভ্যালু বের করে নিতে পারো, করে এখানে ইন্ডিভিজুয়ালি বসে স্কোয়ার করে দিলেও অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, আর কি করা যেতে পারে স্যার? দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি আমরা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, জানি তো। তাহলে আমি এ প্লাস বি এর ভ্যালু বের করে নিতে পারি এখান থেকে, আর স্যার এ বির ভ্যালু বের করে নিতে পারি। এই দুটো বের করতে পারলেও আমার হয়ে যাবে। চলো করি। এ প্লাস বি বের করছি। এ দেওয়া ছিল 0.1 প্লাস রুট ওভার 0.9, এটা এ। প্লাস বি বের করছি, বি এর ভ্যালু দেওয়া আছে 0.1 মাইনাস রুট ওভার 0.9। তাহলে এ প্লাস বির ভ্যালু এটা হলো, এ প্লাস বি সমান এটা হলো। দেখো, মাইনাস 0.9 রুট ওভার আর প্লাস রুট ওভার 0.9 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি 0.1 প্লাস 0.1, তাহলে পড়ে থাকলো 0.2। এই দুটোর যোগফল 0.2। তাহলে এ প্লাস বি এর ভ্যালু বের করে নিলাম। এবার এ বির ভ্যালুটা বের করে নিই। এ সমান দেওয়া আছে স্যার 0.1 প্লাস রুট ওভার 0.9, বি এর ভ্যালু দেওয়া আছে 0.1 মাইনাস রুট ওভার 0.9। আচ্ছা দেখো তো, দেখতে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আমরা সূত্র কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ছোটবেলায় করেছিলাম। তাহলে আমি এর জায়গাতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার মানে 0.1 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ওভার 0.9 তার স্কোয়ার। আচ্ছা স্যার, 0.1 1 এর স্কোয়ার করলে 1 হয়ে গেল, এক ঘর আগে দশমিক আছে, যেহেতু আমি স্কোয়ার করছি দশমিকটা 2 ঘর আগে সরে আসবে, তাহলে এক ঘর একটা শূন্য নিলাম, দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে। এক ঘর আগে দশমিক ছিল, স্কোয়ার করছি, 2 ঘর আগে দশমিকটা সরে গেল, মাইনাস। আচ্ছা, এখানে স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 0.9। তাহলে 0.01 মাইনাস 0.9, যদি স্যার মুখে মুখে বিয়োগ করতে পারে ভালো, আর যদি না পারো স্যার পাশে করে নিবে। 0.01 থেকে আমি বাদ দিচ্ছি 0. পয়েন্টটা সবসময় পয়েন্টের নিচে থাকবে 9, তার মানে 0 হয়ে গেল এখানে। দেখো, এক থেকে 0 বাদ দিলাম 1, আর এইদিকে স্যার 0 10 9। দেখো স্যার এখানে কি হবে, এখানে দেখো বড়, আমি এটা ছোট এটা বড়, আমি এখান থেকে এটা যখন বাদ দিব আমার নেগেটিভ ভ্যালু দিবে, নেগেটিভ ভ্যালু দিবে। আমি আগে এটা থেকে বাদ দিয়ে দিই, আগে আমি 0. বড়টা লিখে দিলাম, তারপরে 0.01 দিলাম, তাহলে 9 হয়ে গেল, 8 হয়ে গেল। বোঝা গেল স্যার? আগে যেহেতু 0.9টা বড়, বড়টা থেকে আমি ছোটটা বাদ দিলাম, বড়টার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমার মাইনাস বসে যাবে, তাহলে আমার হয়ে গেল মাইনাস 0.89। এটা হয়ে গেল এ বির ভ্যালু। এ প্লাস বি বের করে রেখে দিয়েছি, এ বি বের করে নিলাম, তাহলে আমি আমার সূত্রতে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো তো, এ প্লাস বি বের করে রেখেছি 0.2, তাহলে 0.2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির ভ্যালু বের করে রেখেছি মাইনাস 0.89, মাইনাস 0.89, সূত্রের একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 0.89, ঠিক আছে। এগুলো মুছে দিই। 2 এর স্কোয়ার 4, এক ঘর আগে দশমিক আছে, স্কোয়ার করছি, 2 ঘর আগে দশমিক হয়ে গেল 0.04 প্লাস 2 দিয়ে গুণ করছি, 9 2 18 8, হাতে থাকলো 1, 8 2 16 1 17 7, আর স্যার 1, 2 ঘর আগে দশমিক আছে বসিয়ে দিলাম, 2 ঘর আগে দশমিক 1.78। স্যার এটা যোগ করছি, যোগ করব 8 4 12 2, হাতে থাকলো 1, 8.1 1.82। ফাইনালি আমার অ্যান্সার দাঁড়ালো অপশন নাম্বার বি দাঁড়ালো স্যার আমার অ্যান্সার 1.82। বোঝা গেল স্যার? বোঝা গেল স্যার। আগে এ প্লাস বি বের করে নিলাম, এ বি বের করে নিলাম, সূত্রতে গিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে। যদি স্যার না করতে, তাহলে আমাকে এ আর বি দুটো আলাদা আলাদা সংখ্যা দেওয়া ছিল, এই দুটোকে যোগ করে দিতাম, যোগ করে দিয়ে আমার এর ভ্যালু বেরিয়ে যেত, এর ভ্যালু বেরিয়ে গেলে আরেকটাতে বসিয়ে দিলে বি এর ভ্যালু বেরিয়ে যেত,
দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এই স্কোয়ারের জায়গাতে এর ভ্যালু বি এর স্কোয়ারের জায়গাতে বি এর ভ্যালু বসাতাম, আমার অ্যান্সার হয়ে যেত। ওইভাবেও করা যেত। স্যার চলে আসি 4 নম্বর কোশ্চেন। দেখো বলছে সিম্পলিফাই করো 4x - 5y তার স্কোয়ার প্লাস 5x প্লাস 4y তার স্কোয়ার প্লাস 4x প্লাস 5y ইন্টু 4x - 5y। আচ্ছা স্যার দেখো তো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, এবার গল্প হচ্ছে স্যার আমরা পটাপট করে কি ভুল হয়, আমরা চোখের মিস্টেক হয়ে যাবে, দেখবে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস চোখে দেখে মনে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার আছে, না এখানে 4x আছে স্যার, এখানে 5x আছে, সংখ্যাটা উল্টা করে দিয়েছে কিন্তু সহগটা, 5y আছে 4y আছে, তার মানে কিন্তু সূত্রতে এটা বসানো যাবে না ওইভাবে। তাহলে কি করব স্যার, এটাকে পাতি আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলে দিই, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি হবে স্যার a স্কোয়ার মানে 16x স্কোয়ার, তাই তো a মাইনাস বি তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 25y স্কোয়ার মাইনাস 2ab 2 4 5 20 আর একটা সূত্রের 2 40xy 2ab বসালাম, বোঝা গেল 2a তার মানে 8x b 5y 5 8 40xy হয়ে গেল, প্লাস এটাকে ভাঙছি a প্লাস বি তার হোল স্কোয়ার, একই জিনিস a স্কোয়ার মানে 25x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 16y স্কোয়ার প্লাস 2ab হবে 2 × 5 10 4 10 40 প্লাস 40xy হয়ে গেল। এবার এটা দেখো স্যার এটা একই আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্যার প্লাস a স্কোয়ার মানে 4x এর স্কোয়ার মানে 16x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার মানে 25y স্কোয়ার, এই হবে। এবার দেখতে হবে কার সাথে কার কাটা যায়, প্রথমে মাইনাস 40xy প্লাস 40xy কেটে দিলাম, ঠিক আছে, আর কাটা যাচ্ছে স্যার, হ্যাঁ 25y স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার কেটে দিলাম, দেখো পড়ে থাকলো 16x স্কোয়ার 25x স্কোয়ার, 16 আর 25 41x স্কোয়ার, এখানে আর একটা 16x স্কোয়ার, তাহলে 41 আর 16তে 47 57x স্কোয়ার, পড়ে আছে 57x স্কোয়ার, y স্কোয়ার দেখি y স্কোয়ার স্যার একটাই পড়ে আছে 16y স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, তাহলে আমার এটা পড়ে আছে অপশন, দেখো অপশন নাম্বার এ 57x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। চলো চলে আসি কোশ্চেন নাম্বার 5-এ। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y প্লাস 20 = 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করতে দিয়েছে। দেখো চলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y প্লাস 20 = 0। আচ্ছা দেখো তো x স্কোয়ার, আমি এটাকে একটু আগে পিছিয়ে করে লিখছি, ঠিক আছে, আমার ইচ্ছে মতো আমি আগে লিখতে পারি, প্লাস আছে তো 2 + 5 + 4 যা মানে 2 + 4 + 5 মানেও সেম, আমি আগে পরে করতেই পারি। তো একই রকম x স্কোয়ার লিখলাম মাইনাস 4x লিখলাম, ঠিক আছে। আচ্ছা এই যে 20 আছে না, 20 থেকে আমি 4 লিখে দিলাম, কেন লিখলাম পরে বলছি, প্লাস ওয়াই স্কোয়ার আছে প্লাস 8y আছে, আর 20 থেকে তো 4 লিখে দিয়েছি, বাকি 16টাকে লিখে দিলাম = 0। স্যার দেখো কেন করলাম, আমি দুটো আলাদা আলাদা হোল স্কোয়ার বানাতে চাইছি, একটা x এর সাপেক্ষে একটা y এর সাপেক্ষে, ব্যাপারটা বুঝো স্যার, x স্কোয়ার ছিল x স্কোয়ার লিখলাম, মাইনাস 4x ছিল মাইনাস 4x লিখলাম, আর এই যে আচ্ছা এটা পরে আসছি, y স্কোয়ার ছিল y স্কোয়ার লিখলাম, 8y ছিল 8y লিখলাম, বাকি কি পড়ে থাকলো দেখো তো, বাকি পড়ে আছে 20, এই 20টাকে দুটোতে ডিভাইড, একটা 4 একটা 16 করে লিখে দিয়েছি, ব্যাপার তাহলে সেম থাকলো। এবার কেন লিখলাম দেখো, আমি এটাকে যদি ভাঙি তাহলে a স্কোয়ার মাইনাস 2, a মানে x, b মানে আমি যদি 2 ধরি তাহলে 4x মিলে গেল, প্লাস b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার দেখো 4 মিলে গেল, পরেরটাকে দেখি y স্কোয়ার প্লাস 2ab 2, a মানে y, bটাকে যদি 4 ভাবি তাহলে 8y মিলে গেল,
প্লাস 4 এর স্কোয়ার দেখো 16 মিলে গেল সমান 0। এবার আমার দুটো আলাদা আলাদা ফর্মুলা হয়ে যাবে না, দেখো তো এইটুকুটাতে আমি যদি বসাই তাহলে x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস এটা কি হবে y প্লাস 4 তার হোল স্কোয়ার সমান 0। এবার দুটো সংখ্যার স্কোয়ার কখন 0 হতে পারে? দুটো সংখ্যার স্কোয়ারের যোগফল কখন 0 হতে পারে? যখন তারা সেপারেটলি হয় এটা 0 না হয় এটা 0, সরি যখন সেপারেটলি দুটোই 0 হয় এটাই না হয় এটাও হবে না, কারণ ওটা গুণ থাকলে হয়। দুটো সংখ্যার স্কোয়ার বর্গের যোগফল কখন 0 হতে পারে? যেহেতু বর্গ দেওয়া আছে, কখন যোগফল 0 হতে পারে? যখন দুটোই আলাদা আলাদাভাবে 0। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 সাপোজ, বলছে এটা কখন পসিবল? এটা তখনই পসিবল যদি এক্স এর মানও 0 হয়, ওয়াই এর মানও 0 হয়, তাছাড়া কোনো মানের জন্যই পসিবল হবে না। মানে রিয়েল নাম্বারের জন্য, কমপ্লেক্স নাম্বারে হতে পারে কিন্তু রিয়েল নাম্বারের জন্য এটা কখনো পসিবল হবে না। বোঝা গেল স্যার? কেউ বললে স্যার না স্যার এটা তো পসিবল হতেও পারে 0 ছাড়াও, বলে এক্স এর মান আমি √2 ধরলাম √2, আর ওয়াই এর মান স্যার মাইনাস অফ √2 ধরলাম, রুট ওভার -2 ধরলাম। স্যার এবার স্যার আপনি এক্স স্কোয়ার করেন তো, এক্স স্কোয়ার করলে √2 স্কোয়ার হয়ে গেল, √2 স্কোয়ার করলে 2 হয়ে গেল, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করছি 2 হয়ে গেল, আর এদিকে স্যার -√2 এর স্কোয়ার করলাম -2 হয়ে গেল, তো সমান 0 তো হয়েই যাচ্ছে। এক্স এর মান যদি √2, ওয়াই এর মান যদি √2 ধরি তাহলে তো 0 হয়ে যাচ্ছে, কিন্তু গল্প দাঁড়াচ্ছে স্যার √2 এটা তো রিয়েল নাম্বার নয়, এটা তো রিয়েল নাম্বারের কনসেপ্ট নয়, এটা আমাদের কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট। তাহলে তো রিয়েল নাম্বারের জন্য তো এটা এক্সিস্ট করছে না। তাহলে আমাদের রিয়েল নাম্বারের জন্য কখন এটা শূন্য সম্ভব? দুটো বর্গের যোগফল তখনই শূন্য হবে যদি তারা সেপারেটলি 0 হয়। তো একই রকমভাবে দুটো বর্গের যোগফল সমান 0 দেওয়া আছে, তাহলে এটা সেপারেটলি 0 হবে, মানে x মাইনাস 2 এর মান 0 হতে হবে, আবার y প্লাস 4 এর মানও 0 হতে হবে। তাহলে x মাইনাস 2 যদি 0 হয় এখান থেকে আমি বলতে পারবো না x এর ভ্যালু 2, y প্লাস 4 যদি 0 হয় এখান থেকে বলতে পারবো না y এর ভ্যালু -4। তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি, y এর ভ্যালু পেয়ে গেছি, আমাকে চেয়েছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে x এর ভ্যালু 2, তাহলে হয়ে গেল 2 এর স্কোয়ার প্লাস y এর ভ্যালু -4, তাহলে -4 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, -4 এর স্কোয়ার করলে 16, তাহলে স্যার হয়ে গেল 16 আর 4 20। দেখো -4 এর স্কোয়ার করো, মাইনাস এর স্কোয়ার করলো প্লাস হয়ে গেল, 4 এর স্কোয়ার করলে 16, তাহলে 20 হয়ে গেল আমার অ্যান্সার, অপশন নাম্বার বি 20 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে আসি স্যার পরের কোশ্চেন নাম্বার 6 নিয়ে। বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস b প্লাস c, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ a প্লাস b প্লাস c। আচ্ছা চলো দেখো, এখান থেকে আমরা দেখো অনেক রকমভাবে করা যেতে পারে স্যার, কি করে করা যেতে পারে? ভ্যালু পুট মেথড করে করা যেতে পারে, এমনি সূত্রতে। তো আমরা চলো এমনি সূত্রতে বসাই। দেখো তো স্যার এটাকে ভাঙছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এখানে ভালো করে এই যে এই কটা লিখে দিলাম। আচ্ছা বা একটা কাজ করি, একবারে করে দিই, একটা লাইনেই করে দিই, ফালতু বড় করছি না। a স্কোয়ার লিখলাম, আচ্ছা এই 2 দিয়ে যদি এদিকে গুণ করতাম 2a হতো, 2b হতো, প্লাস 2c হতো না? তো 2 এগুলোকে এইদিকে নিয়ে আসছি, তাহলে 2aটাকে এইদিকে নিয়ে আসলে -2a হয়ে গেল তো। আর এই যে 3 ছিল স্যার, 3 থেকে আমি একটা +1 নিয়ে নিলাম, ঠিক আছে। আবার বি স্কোয়ার লিখছি, প্লাস বি স্কোয়ার পড়ে আছে, বি স্কোয়ার লিখলাম। এই দিক থেকে দেখো 2bটাকে এদিকে নিয়ে আসলাম -2b, 3 থেকে স্যার 1 তো নিয়ে নিয়েছিলাম, আর 2 পড়েছিল, আর একটা 1 নিয়ে নিলাম, ঠিক আছে স্যার। পড়ে আছে প্লাস সি স্কোয়ার, এখান থেকে স্যার -2c ছিল, এদিকে নিয়ে আসলাম -2c, স্যার 3 এর মধ্যে 2 চলে গেছে, আর একটা 1 পড়ে আছে, তাহলে 1 রেখে দিলাম, সমান এই সাইডে সব 0 হয়ে গেল। সবগুলোকেই তো এইদিকে নিয়ে চলে এসেছি, 2a চলে এসছে, 2b চলে এসছে, 2cও চলে এসছে, তাহলে স্যার ওই দিকটাতে 0 হয়ে গেল, 2c এটা। দেখো তো স্যার সুবিধা কি হলো, এটা দেখো তো a -1 তার হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, 1 মানে কি? 1 মানে 1 এর স্কোয়ার ভাবতেই পারি, প্লাস একই রকমভাবে b স্কোয়ার -2b প্লাস 1 এর স্কোয়ার, তার মানে এখান থেকে আমি বলতে পারি b -1 তার হোল স্কোয়ার, প্লাস
দেখো তো এটাকে আমরা বলতে পারি সি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান 0। আবার একই গল্প দাঁড়াচ্ছে, তিনটা সংখ্যার বর্গের যোগফল 0 কখন সম্ভব? যখন তারা আলাদা আলাদাভাবে সেপারেটলি প্রত্যেকটা 0 হবে। তাহলে স্যার a মাইনাস 1 যদি 0 হয় তাহলে স্যার এখান থেকে বলতে পারবো a সমান 1, b মাইনাস 1 যদি 0 হয় তাহলে বলতে পারবো b সমান 1, c মাইনাস 1 যদি 0 হয় তাহলে এখান থেকে বলতে পারবো স্যার c সমান 1। তাহলে এ বি সির ভ্যালু পেয়ে গেছি। আমাকে কি জানতে চেয়েছে? a প্লাস বি প্লাস সি। তাহলে তিনটারই ভ্যালু 1 করে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে 0। সরি 3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল স্যার অপশন নাম্বার বি, 3 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার স্যার এই তো গেল অঙ্কের প্রসেস। আমি এটাকে না ভ্যালু পুট করেও করতে পারতাম। দেখো ভ্যালু পুট করে করতে পারতাম কিভাবে? আমি এবিসির এমন একটা মান ধরবো আমার ইচ্ছে মতো, আমি এবিসির এমন কোনো মান ধরবো, এ বি এবং সি এর এমন কোনো মান ধরবো যাতে করে আমার ইকুয়েশনটা মিলে যায়, তাহলেই আমার গল্প হয়ে গেল আমার ইচ্ছে মতো। তো স্যার দেখো আপনার ইচ্ছে মতো, তাহলে আমি বলে স্যার দেখো এটা দেখেই মনে হচ্ছে 1 1 1 যদি ধরি তাহলে 1 1 এর স্কোয়ার করলে 1 1 এর স্কোয়ার করলে 1 1 এর স্কোয়ার করলে 1, তাহলে 3 হয়ে গেল, 3 3 এ 6। এইদিকে যদি 1 করে বসাতাম তাহলে এইদিকে 3 হয়ে যেত, 3 দুগুণা 6 মিলে গেল। তাহলে আমি বুঝে গেলাম এ বি সি যদি ভ্যালু 1 করে পুট করি, আমি যদি এ সমান বি সমান সি সমান 1 পুট করে দিতাম ইকুয়েশনটাতে, তাহলে আমার মিলে যাচ্ছিল। তাহলে আমার মিলে যখন গেল তাহলে আমি এখানে 1 1 করে বসিয়ে দেবো, 3 হয়ে গেল অ্যান্সার। তাহলে তুমি ভ্যালু পুট করে ভাবতে পারো। আমাদের প্রচুর অঙ্ক পড়ে আছে যেগুলো ভ্যালু পুট করে করতে হবে, এমনি করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এইগুলোকে ভ্যালু পুট করাটা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমার মাথায় আসবে যে কি ভ্যালু পুট করব। পরেরটাই আসে কোশ্চেন নাম্বার 7। বলেছে x সমান b প্লাস সি, y সমান c মাইনাস এ, z সমান a মাইনাস বি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xz প্লাস 2yz। আচ্ছা স্যার আমি এখানে একটা সূত্র লিখি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান, আমরা জানি স্যার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 অফ x হয়, বা যদি আমি একবারে কমন না লিখি মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, এটা সূত্র। এবার এই সূত্রটারই অনেকগুলো ভ্যারাইটি আছে, অনেকগুলো ফর্ম আছে, সবগুলো প্লাস থাকলে তো এটা হয়। এবার ধরে নাও কোনো জায়গাতে মাইনাস আছে, এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তখন কি হবে? আমি বললাম স্যার এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তার সূত্র কি হবে? এটা তো নর্মালি আমরা মুখস্থ করে যাই, কিন্তু এটা কি হবে? তো মাথায় রাখো স্যার, যেটার আগে মাইনাস বসিয়েছি সূত্রতে এইটাতে দেখো সি এর আগে মাইনাস বসেছি না, এক্স হয় কেন লিখেছি, সবগুলো ভুলভাল লিখছি কেন? 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো সি এর আগে মাইনাস আছে, তাহলে সি এর আগে মাইনাস আছে সূত্রতে, যেখানে সি নেই সেটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। দেখো তো স্যার এখানে সি আছে, এখানেও সি আছে, কোনটাতে সি নেই? এ বিটাতে সি, এখানে সি নেই, তাহলে এই সাইনটা প্লাস হয়ে যাবে, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca হয়ে যাবে। কেন কি বললাম আরেকবার? যেটার আগে মাইনাস সাইন আছে ডান সাইডে, যেখানে সি এর আগে ছিল, তাহলে ওই সিটা এই তিনটা টার্মের মধ্যে যেখানে সি থাকবে না সেটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যদি বি এর আগে মাইনাসটা থাকতো তাহলে যেখানে বি ছিল না সেটা প্লাস হয়ে যেত। হয়ে গেছে গল্প। এবার আমি যেটা কোশ্চেনে দিয়েছে সেটাতে আসি। দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xz প্লাস 2zx দিয়েছে। তাহলে দেখো তো এখানে প্লাস হয়ে গেছে, তো এখানে প্লাস হয়েছে তার মানে এখানে কে নাই, এক্স নাই, তো নিঃসন্দেহে সূত্রতে এক্স এর আগে মাইনাস হবে। তার মানে সূত্রটা আছে এই রকম। এটা কার সূত্র? তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ারের সূত্র। বোঝা গেল স্যার? প্লাসটা 2yz এর আগে আছে,
এখানে কে নেই, এক্স নেই, তার নিঃসন্দেহে স্যার এইদিকে বাম দিকে এক্স এর আগে মাইনাস ছিল। তাহলে এইটা সূত্র। আমাকে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, এটা বের করতে দিয়েছে, আমি বের করে নিলাম এটা সমান এটা। এবার আমি এখানে ভ্যালুটা পুট করে দিই এক্স ওয়াই জেড যেটা ভ্যালু দেওয়া আছে। দেখো তো ওয়াই সমান কত বলেছে, ওয়াই সমান সি মাইনাস এ, তাহলে ওয়াই এর জায়গাতে লিখে দিলাম সি মাইনাস এ প্লাস জেড সমান কি দিয়েছে এ মাইনাস বি, তাহলে জেড এর জায়গাতে লিখে দিলাম এ মাইনাস বি মাইনাস এক্স এর ভ্যালু কি দেওয়া আছে বি প্লাস সি, এক্স এর ভ্যালু বি প্লাস সি। স্যার এক্স সমান বি প্লাস সি, কিন্তু সামনে তো মাইনাস আছে, তাহলে মাইনাস বি মাইনাস সি। দেখো বি প্লাস সি যেহেতু সামনে মাইনাস আছে তাহলে দুটোকেই মাইনাস করে দিল, মাইনাস বি মাইনাস সি। এবার দেখি কি কাটা যাবে, স্যার প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, পড়ে থাকলো কি মাইনাস বি মানে মাইনাস টু বি পড়ে থাকলো। আমার অ্যান্সার হবে, কোথায় গেল স্যার, আচ্ছা সরি হোল স্কোয়ার আছে তো, এই যে হোল স্কোয়ারটা ছুটে গেছে, হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাস টু বি তার হোল স্কোয়ার, তাহলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে গেল, 2 এর স্কোয়ার করলাম 4, 4b স্কোয়ার হয়ে গেল, 4b স্কোয়ার স্যার 4b স্কোয়ার অপশন নাম্বার এ 4b স্কোয়ার। ঠিক আছে, ভালো করে স্যার সূত্র মনে রাখবে, নাহলে প্রত্যেকটা একটু ট্রিক করে করে মনে রাখবে, নাহলে কিন্তু প্রত্যেকটা সূত্র ওইভাবে মুখস্থ করতে পারবে না। চলো আসি কোশ্চেন নাম্বার 8। একই জিনিস দেখো, এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে বের করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। তাহলে আগে আমি এটা বলো তো এটা কার সূত্র হবে, দেখো কার আগে প্লাস আছে 2ac, এখানে কে নেই বি নেই, তার মানে বি এর আগে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে স্যার কার সূত্র এ প্লাস সি মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না। প্লাসটা কার আগে আছে 2ac এর আগে আছে, এখানে কে নেই বি নেই, তাহলে বি এর আগে মাইনাস করে দিলাম, এটা সূত্র। এবার দেখো স্যার এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, বি এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, সি এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে এ বি সি এর ভ্যালু এখানে আগের মতো বসাবো, অ্যান্সার মিলে যাবে। তাহলে এটা স্যার করতে পারবে, এটা থাকলো হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, করে আমাকে বলবে স্যার কত নাম্বার অপশন অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, করে জানাবে কিন্তু। চলো চলে আসি পরেরটায়। কোশ্চেন নাম্বার 9 বলছে x সমান 2 মাইনাস রুট 3, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x মাইনাস 1/x। আচ্ছা স্যার x সমান দিয়ে দিয়েছে 2 মাইনাস রুট 3, আমাকে x মাইনাস 1/x এর ভ্যালু চেয়েছে। আচ্ছা x সমান যদি এটা হয় তাহলে 1/x সমান কত হবে, আগে বের করে নিই। তাহলে স্যার তোমার কথা মতো স্যার কত হবে, 1x এর জায়গাতে বসিয়ে দিই 2 মাইনাস রুট 3, তাহলে এটা হবে। হ্যাঁ স্যার তাই হবে, আগে নিয়মটা শিখিয়ে দিই তারপরে শর্টকাটটা বলছি। স্যার নিয়ম হচ্ছে নিচে যদি রুট থাকে তাহলে আমরা ছোটবেলায় পড়েছিলাম করণী নিরসন করব। এবার কিভাবে করণী নিরসন করতে হয়, যেটা দেওয়া আছে তার অপোজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ। দেখো তো নিচে দেওয়া ছিল 2 মাইনাস রুট 3, এর অপোজিট সাইন কি হবে 2 প্লাস রুট 3, তাহলে এই 2 প্লাস রুট 3 দিয়ে ওপর নিচে করে দিলাম গুণ। তাহলে দেখো এ উপরেও করেছি নিচেও করেছি, তাহলে কোনো হেরফের হলো না। সুবিধাটা কি হয়ে গেল দেখো, ওপরে 2 প্লাস রুট 3 থেকে গেল, 1 দিয়ে গুণ করলাম এটাই থেকে গেল, আর নিচে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস রুট 3 এর স্কোয়ার করলাম 3, তাহলে নিচে 1 হয়ে গেল, আমার পড়ে থাকলো 2 প্লাস রুট 3। এবার শর্টকাটে আসি। স্যার ভাবো তো x সমান 2 মাইনাস রুট 3 দিয়েছে, আচ্ছা আমি যদি 2 এর স্কোয়ার করি কত হবে 4, আর রুট 3 এর স্কোয়ার করি 3, তাহলে ভাবো 4 আর 3 এর বললাম এই দুটোর স্কোয়ার করে নিলাম, আগে মনে মনে স্কোয়ার করলাম, এর স্কোয়ার করলাম 4, এর স্কোয়ার করলাম 3, এদের ডিফারেন্স কত 1, তো যদি ডিফারেন্স 1 হয় একদম চোখ কান বন্ধ করে দিবে, তাহলে কি হবে 1/x এর ভ্যালু সবসময় শুধু মিডিলে সাইনটা চেঞ্জ করলেই হয়ে যায়, মানে x সমান যদি 2 মাইনাস রুট 3 হয় তাহলে 1/x সমান অবশ্যই 2 প্লাস রুট 3 হবে, আমার করার দরকার নেই। ঠিক আছে, ধরে নাও অন্য একটা উদাহরণ দিই, ধরে নাও কত বলবো, ধরো এরকম আছে x সমান
এক্স সমান ধরো 3 মাইনাস রুট 8 আছে, তাহলে দেখো তো এর স্কোয়ার করলে 9, রুট 8 এর স্কোয়ার করলে 8, তাহলে ডিফারেন্স 1 আসছে, 9 মাইনাস 8 ডিফারেন্স 1 আসছে, তাহলে অবশ্যই 1/x এর ভ্যালু হয়ে যাবে 3 প্লাস রুট 8। তাহলে আমার করাটার দরকার পড়লো না, ঠিক আছে। তো যাই হোক এখানে আমি করে নিয়েছি, করে দেখিয়ে দিলাম। তাহলে 1/x এর ভ্যালু বেরোলো, এটা x এর ভ্যালু তো দেওয়াই আছে। আমাকে কি জিজ্ঞেস করেছে, x মাইনাস 1/x, তাহলে x মাইনাস 1/x সমান কত হবে, x এর ভ্যালু বসিয়ে দিলাম 2 মাইনাস রুট 3। আচ্ছা মাইনাস 1/x, 1/x এর ভ্যালু আছে 2 প্লাস রুট 3, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2 মাইনাস রুট 3, ঠিক আছে। প্লাস 2 মাইনাস 2 কেটে দিলাম, মাইনাস রুট 3 মাইনাস রুট 3, তাহলে মাইনাস 2 রুট 3 পড়ে থাকলো, মাইনাস 2 রুট 3 অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে স্যার, চলো ঠিক আছে, চলে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো তো সেম জিনিস না, এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু জানতে চেয়েছে। এটা স্যার এটা স্যার দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো দেখতে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো দেখতে তো। আচ্ছা এ স্কোয়ার প্লাস যদি বি স্কোয়ারের মতো দেখতে হয়, গল্প হচ্ছে তাহলে আমরা কি করব, আমরা স্যার তাহলে করব, দেখো আগের ক্লাসটাতে আমরা শিখেছিলাম, দেখো তো আগের ক্লাসটাতে শিখেছিলাম এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়, নিম্নঘাত থেকে উচ্চঘাত শিখেছিলাম না, এ স্কোয়ার মাইনাস 2 আগের ক্লাসটাতে শিখেছি। বা তুমি যদি এই ক্ষেত্রে করতে যাও তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab করবে, এটাই আসবে। তাহলে মুদ্রা কথা আমার যেটা দাঁড়াচ্ছে, আমাকে এই ভ্যালুটা বের করার জন্য আগে এক্স প্লাস 1/x এর ভ্যালুটা জানতে হবে, ওটা যদি জেনে যায় ওকে স্কোয়ার করে 2 বাদ দিলে আমার ভ্যালু হয়ে যাবে। স্যার এক্স সমান দেওয়া আছে রুট 3 মাইনাস প্লাস রুট 2, রুট 3 প্লাস রুট 2, আচ্ছা এর স্কোয়ার করলে কত হবে 3, এর স্কোয়ার করলে কত হবে 4, তাই তো হবে। এর স্কোয়ার করো দেখো 3 হবে, এর স্কোয়ার করবো 3 হবে, এর স্কোয়ার করবো 2 হবে, তাহলে 3 আর 2 এর ডিফারেন্স 1, তাহলে আমি এখান থেকে অবশ্যই বলতে পারবো 1/x সমান রুট 3 মাইনাস রুট 2 হবে, সাইনটা চেঞ্জ করে দিলাম। এটার স্কোয়ার করলে 3, এর স্কোয়ার করলে 2, ডিফারেন্স 1 হচ্ছে, তাহলে আমি এখান থেকে বলে দিলাম 1/x এর ভ্যালু কত, তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি, 1/x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমি এখান থেকে x প্লাস 1/x বের করতে পারবো না, রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2, এই তো হবে, দুটোকে যোগ করে দিলাম, তাহলে মাইনাস রুট 2 প্লাস রুট 2 কেটে গেল, পড়ে থাকলো 2 রুট 3 প্লাস রুট 3 2 রুট 3, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু পেয়ে গেছি a, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু কী হবে এ স্কোয়ার, মানে এটার স্কোয়ার মাইনাস 2, এটার স্কোয়ার করলে কত হবে 2 এর স্কোয়ার করলাম 4 রুট 3 স্কোয়ার করলাম 3, তাহলে 3 4 12 মাইনাস 2, তাহলে 10 হয়ে গেল আমার অ্যান্সার। স্যার 10 10 অপশন নাম্বার ডি 10 হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ছিল স্যার আমাদের আজকের 10টা কোশ্চেন, আমাদের 10টা কোশ্চেন ছিল অ্যালজেব্রার। আজকে আগের দিন আমরা 10টা কোশ্চেন করেছি, কিছু থিওরি করেছি, আজকে আমরা 10টা কোশ্চেন করলাম। দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করবে। আর স্যার আগামী দিনে যেগুলো পরীক্ষা আসতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, পঞ্চায়েত থেকে শুরু করে মিসলেনিয়াস আসছে, আরও বিভিন্ন ক্লার্কশিপের একটা আসার কথা রয়েছে, আইডিও আসার কথা আছে, এমভিআই আসার কথা আছে, তারপরে কনস্টেবল আসার কথা আছে। তো এগুলোকে নিয়ে আমাদের সবগুলো সেপারেট ব্যাচ আছে, যেমন কনস্টেবল জন্য আলাদা ব্যাচ ইতিমধ্যে শুরু হয়েছে, কেউ আসলে আসতে পারো স্যার। তাছাড়া কম্বাইন্ড ব্যাচ জুন মাসের 3 তারিখ থেকে শুরু হবে, সেখানে যোগাযোগ করতে পারো। আপার প্রাইমারি সিটেড নিয়ে আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে স্যার, এটাও শুরু হবে 31শে মে, এই মাসেরই শেষ থেকে 31শে মে থেকে। আর যারা অলরেডি সিলেবাস কমপ্লিট করে বসে আছো, না স্যার আর প্রথম থেকে পড়বো না, আমাদের সিলেবাস কমপ্লিট করা আছে কিন্তু বাড়িতে পড়া হচ্ছে না, ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছি না, তাদের জন্য আমাদের প্র্যাকটিস ব্যাচ শুরু হতে যাচ্ছে 26 মে থেকে, এই মাসের 26 তারিখ থেকে। উইকলি একদিন করে ক্লাস হবে, প্র্যাকটিস ব্যাচ, আমরা পড়া নেব, পারবে না করিয়ে দিব, এমসিকিউ সলভ করাবো, প্র্যাকটিস ব্যাচে এইভাবে এগাবো। ওখানে কিন্তু নতুন করে কিছু শেখানো হবে না, তোমার কাছ থেকে পড়া নেওয়া হবে, তোমাকে পড়া দেওয়া হবে,
ঠিক আছে, তাহলে এই কটা ব্যাচের কথা বললাম। প্র্যাকটিস ব্যাচ আসছে, কম্বাইন্ড ব্যাচ আসছে, আপার প্রাইমারি টেটের ব্যাচ আসছে, তারপরে তোমার হচ্ছে কনস্টেবল জিডির ব্যাচ অলরেডি শুরু হয়েছে ইতিমধ্যেই। তাহলে যার যেখানে ইচ্ছে যদি দরকার হয়, নাম্বার দেওয়া আছে স্যার 7477861359, দেখো নাম্বার দেওয়া আছে, ফোন করে নিতে পারো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।